নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে একটা ঘটনা, কসবা কাণ্ড। সেখানে একজন শাসক দলের কাউন্সিলরকে হত্যা করার চেষ্টা করা হলো এবং সেই কাউন্সিলরের নাম সুশান্ত ঘোষ। এবং আমরা দেখলাম সাম্প্রতিককালে এই ঘটনা যখন ঘটলো, রাজ্যের শাসক দলের কিছু বড় বড় নেতৃত্ব পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিতে শুরু করলো এবং শাসক দলের আরেকজন নেতৃত্ব বলছে শাসক দলের যিনি সেনাপতি রয়েছেন তাকেই ভবিষ্যতে পুলিশ মন্ত্রীর দায়িত্ব দেওয়া উচিত, বা যদি তাকে দেওয়া হয় তিনি যোগ্য হবেন এবং রাজ্যে আইন শৃঙ্খলা ফিরে আসবে এবং রাজ্যে ন্যায় পরায়ণতা বেড়ে যাবে। কিন্তু আবার দেখছি শাসক দলের অন্য একজন অন্যান্য নেতৃত্ব যারা রয়েছে তারা আবার সেই শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করছেন যে শাসক দলের সুপ্রিমো তিনি এখনও সমর্থন রয়েছে এবং আগামীতেও পারবেন। অতএব তো স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে যে তিনি আছেন বা পুলিশ মন্ত্রী হিসাবে তিনি যে রয়েছেন এটা যথাযথই রয়েছে, এর রদবদলের কোনো পরিবর্তন নেই। এবং রীতিমতো একটা কোন্দলের চিত্র আমরা দেখতে পাচ্ছি। যদি বলা হয় কে কারা সেই ব্যক্তি, সেখানে হুমায়ুন কবির তো দাবি করেছিলেন শাসক দলের সেনাপতিকে পুলিশ মন্ত্রী হিসাবে তিনি দেখতে চান, কিন্তু এটার বিরোধিতা করেছিলেন ফিরহাদ হাকিম। আমরা দেখেছিলাম ফিরহাদ হাকিম থেকে শুরু করে মদন মিত্র পর্যন্ত এটার বিরোধিতা করেন, সেটা পরের কথা। তো এখন প্রশ্ন হলো, এই যে সুশান্ত ঘোষ যিনি আক্রান্ত হয়েছিলেন বলার চলে, তিনি শাসক দলের সুপ্রিমোর সঙ্গে দেখা করতে চান এবং প্রশ্ন হলো তিনি কেন দেখা করতে চাইছেন? তাহলে কি শাসক দলের বড় কোনো মাথা তার বিরুদ্ধে তিনি নালিশ জানাতে চাইছেন? তিনি তো সাম্প্রতিককালে আমরা দেখলাম শাসক দলের সেনাপতির সঙ্গে তার দীর্ঘক্ষণ বৈঠক চললো, সেটাও আমরা দেখলাম, সেটা সামনে আসলো এবং তিনি সুপ্রিমোর সাথে দেখা করতে চান এবং ফিরহাদ হাকিম তাকে আশ্বাস দিয়েছেন যে তিনি মমতার সঙ্গে তার সাক্ষাৎ করাবেন। এবার প্রশ্ন হলো, কেন এই সুশান্ত ঘোষ হঠাৎ শাসক দলের সুপ্রিমোর সাথে সাক্ষাৎ করতে চাইছেন? তাহলে কি এখানে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে? কোনো কি বড় মাথা রয়েছে? তার বিরুদ্ধে কি নালিশ জানাতেই তিনি সুপ্রিমোর সাথে দেখা করতে চাইছেন? তো এই যে সুশান্তের উপর হামলার একটা ঘটনা ঘটলো এবং সেখানে একজন ধৃত হলো গুলজার এবং বাকি 3 জনকেও গ্রেপ্তার করেছে প্রশাসন। এবং এই যে ধৃত ব্যক্তি তিনি তো বলছি যে সম্পত্তি বিবাদের জেরেই তাকে একটা হত্যা করার প্রয়াস করা হয়েছিল, কিন্তু যদি সেটার বাইরেও একটা বিষয় সামনে আসছে যে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, সেই অন্তর্দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে, এমন একটা প্রশ্ন সামনে আসছে। তো সাম্প্রতিককালে যদি একটা ঘটনা কসবায় ঘটেছিল, সেটার সম্পর্কে যদি সংক্ষেপে বলা যায় যে এটা কালী পুজোর সময় ঠিক একটা দ্বন্দ্বের কথা সামনে এসেছিল। একটা ক্লাবে কালী পুজোর প্যান্ডেলে একদল লোক গিয়ে ভাঙচুর চালালো এবং সেখানে ভাঙচুর চালিয়েছিল শাসক দলের কাউন্সিলর লিপিকা মান্নার ছাড়া যে সমস্ত সাঙ্গপাঙ্গ রয়েছে বা অনুগামীরা রয়েছে তারা হামলা চালালো। তো হামলা চালানোর কারণ সেই মণ্ডপটি উদ্বোধন করানো হয়েছিল এই সুশান্ত ঘোষকে দিয়ে, এর জেরেই একটা হামলা হয়েছিল সেখানে এবং কার্যত সেখানে হেনস্থার শিকার হয়েছিল সমীরণ। এই সমীরণ হলো সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ, এমনটা একটা দাবি করা হয় বা হয়েছে। তো এখানেই এই যে এলাকা, এখানে একটা শাসক দল বনাম শাসক দলের যে কোন্দল রয়েছে কার্যত, সেটা নিয়ে বরাবরই শাসক দল অস্বস্তিতে পড়ছে এবং কার্যত এটাকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। কিন্তু কখনো বা রাজনৈতিক মহলের যারা বিশ্লেষক রয়েছে তারা বা দাবি করছে এর মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, ফলত হতে পারে এই কারণেই ওই ঘটনাটা ঘটেছে। বাকি এটা একটা তদন্ত সাপেক্ষ বিষয়, যদি এর বিপরীত কিছু হয়ে থাকে নিশ্চয়ই সেটা প্রশাসন খুঁজে বার করবে, তদন্তে সামনে নিয়ে আসবে, সেটা আগামীতেই আমরা জানতে পারবো।